সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ অনুসন্ধান করতে দুর্নীতি দমন কমিশনকে আদেশ দিয়েছে হাইকোর্ট। একটি রিটের প্রাথমিক শুনানি শেষে রবিবার এই আদেশ দেয় আদালত। এদিকে সাবেক আইজিপি বেনজির আহমেদের ব্যাংক হিসাবে সন্দেহজনক লেনদেনের তথ্য পাওয়ার কথা জানিয়েছেন দুদকের আইনজীবী। সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর নামে যুক্তরাজ্যে ৩৫০টি বাড়ি রয়েছে। কিছুদিন আগে গণমাধ্যমে এমন প্রতিবেদন এসেছে। এতে বলা হয় ২০১৬ সাল থেকে তিনি প্রায় ২০ কোটি পাউন্ড অর্থাৎ ২,৭৭০ কোটি টাকা মূল্যের সম্পত্তি কিনে যুক্তরাজ্যে রিয়েল এস্টেট সাম্রাজ্য গড়ে তুলেছেন। সাবেক ভূমিমন্ত্রী সংবাদ সম্মেলন করে যুক্তরাজ্যে ব্যবসা ও সম্পদ থাকার কথা স্বীকার করেন। বিষয়টির অনুসন্ধান চেয়ে এক আইনজীবী হাইকোর্টে ৯ মে রিট করেন। কয়েকটি আদালত ঘুরে রবিবার বিচারপতি আবু তাহের মোহাম্মদ সাইফুর রহমানের বেঞ্চ শুনানি শেষে আদেশ দেয়। ৩৫০ বাড়ি যুক্তরাজ্যের মতো জায়গায় কেনা অসম্ভব, এটা দুর্নীতি ব্যতীত করা সম্ভব নয়। তদন্ত করতে বলছে যে উনি যে টাকাটা নিয়েছেন, উনি তো একটা ডিফেন্স দিয়েছে, সেই ডিফেন্সটা আইনগতভাবে কতখানি গ্রহণযোগ্য সেইগুলি তদন্ত আসবে। আদালতের আদেশ অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলছেন দুদকের আইনজীবী। কমিশন আদেশের কপি চেয়েছে। আপনারা জানেন কমিশন হাইকোর্টের আদেশের কপি পেতে একটু সময় লাগে, হয়তো ৪-৫ দিন লাগতে পারে। কমিশন হাইকোর্টের আদেশ আইন বিধিমালা অনুযায়ী যথাযথ আইনগত ব্যবস্থা নিয়ে ওনার দরখাস্ত নিষ্পত্তি করবে। তিনি জানান, সাবেক আইজিপি বেনজির আহমেদের দুর্নীতির অনুসন্ধানের অগ্রগতি প্রতিবেদন আদালতে দাখিল করা হয়েছে। হঠাৎ করে আজকে বিকালে উঠিয়ে ফেললেন ১০ লক্ষ টাকা, কালকে সকালে ২০ লক্ষ টাকা, পরশুদিন বা একদিন পরে দেখা যাচ্ছে ১ কোটি টাকা উঠে ফেলছে। এটাকে আইনের ভাষায় বলে সন্দেহজনক লেনদেন। তবে এই সন্দেহজনক লেনদেনের মাধ্যমে কতটুকু লন্ডারিং হয়েছে সেটা কমিশন অনুসন্ধানকারী দল যাচাই বাছাই করছে। বেনজিরের বিদেশে সম্পদ রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান দুদকের এই আইনজীবী। আজিজুল ইসলাম, দীপ্ত সংবাদ, ঢাকা।